হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন আরেকটি রেসিপি, খুবই মজাদার একটি রেসিপি, কচু পাতা ভর্তা। তো কচু খায় না এমন মানুষ পাওয়া খুবই বিরল, খুবই মজা। তো কচু পাতা ভর্তা হলে আর কিছুই লাগে না, খুবই মজাদার একটি রেসিপি। তো আমি আপনাদের খুব সহজে আজকে বানিয়ে দেখাবো কিভাবে আমি কচু পাতার ভর্তা বানাই। তো এর জন্য প্রথমে আমি কচু শাকগুলো একটা একটা করে পাতা ভালোভাবে বেছে তারপর সেগুলো কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, কচু শাকগুলো এভাবে কুচি কুচি করে কেটে নেব। গরম ভাতের সাথে খেতে খুবই মজা। এমনকি কচু শাক খেলে মানুষের চোখের জ্যোতিও বাড়ে। আপনারা চাইলে মাছের মাথা দিয়ে বা শুটকি দিয়েও ভর্তাগুলো বানাতে পারেন। তো আমি আজকে শুধু সব কিছু ছাড়া এইভাবে বানাবো। তো আমি মাছের মাথা বা শুটকি কোনো কিছু দিব না, আমি শুধু এমনি ভর্তাগুলো বানাবো। তো বন্ধুরা, সবগুলো কচু পাতা এইভাবে আমি কুচি কুচি করে কেটে নেব। তারপর আমি কচু শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার কচু শাকগুলো কুচানো হয়ে গেছে, এমনকি আমি ধুয়েও নিয়েছি। তো কচু শাকের ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টা পেঁয়াজ কুচি নিয়েছি, 4টা রসুন কুচি নিয়েছি, 5-6টার মতো কাঁচামরিচ কুচি নিয়েছি, শুকনা মরিচ। তো বন্ধুরা, আপনারা চাইলে শুকনা মরিচ দিতে পারেন, নাও দিতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী। তো বন্ধুরা, এখন আমি চলে যাব রান্নার কাজে। তো বন্ধুরা, চুলায় বসিয়ে দিলাম কয়রা। তো কয়রা গরম হয়ে গেছে, এখন কয়রাতে দিয়ে দিব তেল। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কয়েকটা কালি জিরা, দিয়ে দিব 3টার মতো শুকনা মরিচ। তো এগুলো এখন একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কালো জিরা আর শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দিয়ে দেব রসুন কুচি। এখন সবগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একদম লাল লাল করে পুরো পুরো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো পেঁয়াজ কুচি তুলে নেব। সবগুলো পেঁয়াজ কুচি তুলে নেব। তো বন্ধুরা, এখন কড়ার মধ্যে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমার কচু শাকগুলি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব একটু লবণ, আর দিয়ে দিব একটু পানি। তো এখন 5 মিনিটের জন্য এগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পর। আমার কচু শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। একটু কালারের জন্য আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন।
এখন হলুদ গুঁড়ো দেওয়াতে কি সুন্দর একটা কালার এসেছে। তো বন্ধুরা এখন ওই যে পেঁয়াজ, শুকনো মরিচ, কালি জিরা ভাজা ওইগুলো সবগুলো দিয়ে দিব। এখন সব কিছু অনেক সুন্দরভাবে মিক্স করব। তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা, মাংস ফেল করবে এই রান্নার কাছে। তো বন্ধুরা এখন 5 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কয়েকটা লেবু পাতা। এখন লেবু পাতা নিয়ে 2 মিনিটের জন্য নাড়া দিয়ে দেব। তো বন্ধুরা হয়ে গেছে আমার যে কচু পাতা ভর্তা। তো এখন আমি নামিয়ে ফেলবো।